লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, দুনিয়ার মধ্যে এমন মজলিস, যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই মজলিসে আমার নবীর হাদিসের আলোচনা করা হয়, যেই মজলিসে দ্বীন ও শরীয়তের আলোচনা করা হয়, ওই মজলিসটা জিকিরের মজলিস। কিসের মজলিস বলেন? জিকিরের মজলিস। ইল্লা হাফাতুহুমুল মালাইকা, এই মজলিসটাকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এই মজলিসটাকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, বৃষ্টি যেমন পড়ে বৃষ্টির মতো সুকিনা রহমত এই মজলিসের উপর পড়তেছে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু বিমান ইনদাহু, সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা বলো, ওই দুনিয়ার মধ্যে যে দেখা যায় মজলিস, নিমের টেকের মসজিদের সামনে যে মজলিস হইছে, ওই মজলিসের মধ্যে আমারে গুনাহগার বান্দারা কেন বসে রয়েছে বলো? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার ওই বান্দারা এবং পর্দার অন্তরালে আমার মায়েরা জানাজা নিয়ে বসে গেছে। আয় আল্লাহ, আপনার নাকি জান্নাত আছে, জান্নাত পেতে চায়, জাহান্নাম আছে, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ফেরেশতারা আমার বলো, আমার ওই বান্দা বান্দিরা আমার জান্নাত দেখছে নাকি? বলে না না। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না না, দেখি নাই। বলো, তারা জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া তারা ভয়ে ভাবে তারা এই মজলিসের মধ্যে বসে রইল। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বাবা ভাইয়েরা যে এই মজলিসের মধ্যে বসে রয়েছে এবং মায়েরা পর্দার নিচে পর্দার অন্তরালে জায়নামাজে বসে গেছে ওয়াজ শোনার জন্য, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ক্ষতি আছে? প্যান্ডেল মধ্যে আসলে লাভ আছে না ক্ষতি আছে? অনেক ভাইরা বাবারা বলবে, দোয়ানে হুজুর, দোয়ান থেকে তো শোনা যায়, মার্কেট থেকেও শোনা যায়, এখানে আসলে কি এমন লাভ? না না, আপনি ওখানে দোকানে থাকলে আপনার কানে আওয়াজ যাবে, অন্তরে ঢুকবে না, অন্তরে ঢুকবে না। এই জন্য অনুরোধ করে বলবো বাবা ভাইয়েরা, মেহেরবানি করে দুই চারটা কথা শোনার জন্য, আজকের জন্য মেহেরবানি করে। আমার যুবক ভাইয়েরা অনেক সুন্দর আয়োজন করেছেন, কতদিন ধরে বক্তা দাওয়াত দিয়েছেন, আমার সাথে অনেক প্রতিনিয়ত যোগাযোগ যে হুজুর আপনি এভাবে এভাবে আসবেন, কত যোগাযোগ, কত কষ্ট আমার যুবক ভাইয়েরা করেছে। আপনারা শুধু এসে দুই চারটা কথা শুনে আমল করবেন, এতটুকু করতে পারবেন না। আফসোস, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলকে আল্লাহ পাক প্যান্ডেলের ভিতরে এনে দেন। আল্লাহ চাইলে পারেনি। দোয়া করেন সকলের জন্য চলে আসবে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামরে পাঠাইছেন কে? আল্লাহ। আদম চাষ করছেন। আদম, আমরা কার সন্তান? আদমের সন্তান। আল্লাহ তাআলা যদি চাইতো তাহলে আদম আলাইহিস সালাম ওই উপস্থিত তার দ্বারা কয়েক হাজার মানুষ দিয়ে হাজার হাজার বছর চালাইতে পারতো না? এই যে একের পরে এক, আমার দাদা নাই, এর আগে আমার ফোর দাদা যারা তারা নাই, এভাবে আইতে 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 দেখি আমরাও থাকবো না, আমাদের ছেলে সন্তান আইবে, এভাবে যাইবে, আসবে যাইবে, ঠিক না? এই যে একটা আল্লাহ পাকের লীলা খেলা। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ, জিন জাতি এবং তরুলতা, আপনি দেখেন যত আমাদের চতুর্পার্শ্বে যত হায়াওয়ানাত আছে, জীব আছে, তাদের একদিন মরণ আছে, আসেনি? আসেনি? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত জীব জন্তু, যত জীব আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের একদিন মরণ হবে। মরণ কি হবে? মরণ হবে। এই মরণটা কখন? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুকাতকে আমি তার উমর বয়স নির্ধারণ করে দিয়েছি। এটা এমন একটা সময় যে সময় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়ের সেকেন্ডের এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, বরাবর সময়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক নি? চলে যেতে হয় না? আহা, আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেকের সামনে একটা মৃত্যু নামক বস্তু রয়েছে। ওই মৃত্যু আসার আগে আগে তোমরা আনফিকু, তোমরা খরচ করো, নিজের জন্য খরচ করো, পরিবার পরিজনের জন্য খরচ করো, মা বাবার জন্য খরচ করো। এভাবে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিবদের জন্য খরচ করো। কইছেনি আল্লাহ? সেভাবে করতে করতে যখন তার মৃত্যু এসে যাবে, মৃত্যু আসার পরে সেভাবে আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যারা করেছে, যারা দান দক্ষিণা করেছে, খরচ করেছে তারা তো খুশি। মৃত্যু হলে সমস্যা নাই, মৃত্যু তো আসল। মৃত্যু আমাদের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি আসল না, মৃত্যুর পরবর্তী জিন্দেগি। যে দুনিয়ার মধ্যে খরচ করে নাই, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করে নাই, দিনের জন্য খরচ করে নাই, সেভাবে আল্লাহ তাআলাকে বলবে আয় আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ আমাকে কেন এই সামান্য সময় দিলেন না? কেন আমাকে সামান্য সময় দিলেন না? একদিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 1 বছর। যদি আমাকে একটা বছর যদি দিতেন তাহলে আমি একটা বছর ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককারদের মতো হয়ে যাইতাম। নেককাররা যা করে, দান দক্ষিণা করে, আমি সব কিছু করতাম। কোন দিন? যেদিন আজরাইল সামনে চলে আসবে সেদিন বলবে। যেদিন আজরাইল সামনে এসে যাবে সেই দিন আমাদের হুঁশ হবে, হুঁশে কাম হবে না, হবে। আহা, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। বেলা ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে ও বার করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা
আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আমরা সকলে একটা জিনিসের থেকে দুনিয়ার মধ্যে ভাগতে চাই, এটা হলো মরণ। মরণ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মরণ থেকে পালাইতে চাও, মরণ থেকে ভাগতে চাও, এই মরণ অতি শীঘ্রই তোমাদের সাথে মুলাকাত করবে, অতি শীঘ্রই তোমাদেরকে ধরে ফেলবে। আজরাইল নামক ফেরেশতা তোমাদেরকে পাকড়াও করবে। আগে আগে প্রস্তুতি নিয়ে নাও, মরণ আসবে না ভাই। ডিজিটাল সাউন্ড, ভাষা সাউন্ড দিয়ে বুঝছেন নি? আল্লাহ, মরণ এমন একটা বিষয়, আমাদেরকে মরণ প্রতিনিয়ত ডাকে, আমাদের খবর নাই। মরণ এভাবে ডাকে, আনাল মাউতুল্লাযী উফাররিকুল বানাতি ওয়াল উম্মাহাত। মরণ আমাকে ডেকে ডেকে বলে, ও বান্দা, আমি এমন মরণ যে মরণ মেয়ে এবং মায়ের মধ্যে আমি সম্পর্ক আলাদা করে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকুল বাইনাল আখি ওয়াল আখাওয়াত। আমি এমন মরণ যেই মরণ ভাই ভাইয়ের সাথে সম্পর্ক আলাদা করে দেয়। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব। আমি এমন মরণ যেই মরণ এক বন্ধু অন্য বন্ধু থেকে আমি সম্পর্ক আলাদা করে দেই। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। আমি এমন মরণ যে মরণ স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক থেকে আলাদা করে দেই। আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর। আমি এমন মরণ যেই মরণ বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং, প্রাসাদ থেকে আমি বান্দাকে আলাদা করে দেই। দেয় না মনে হয়? আপনাদের এলাকার মধ্যে মনে হয় বিল্ডিং এর মধ্যে মানুষ মাটি দেয় না? আহা, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর প্রাসাদ কেন করলেন? করছেন ভালো কথা। যদি আল্লাহ পাকের হুকুমটা লগে লগে থাকতো, নবীর তরিকাটা থাকতো, তাহলে আপনি দুনিয়াও বাদশা, আখিরাতে বাদশা। সুবহানাল্লাহ। আনাল মাউতুল্লাযী উআম্মিরুল কুবুর। আমি এমন মরণ যেই মরণ বান্দা আজকে ছিল খাটে বিল্ডিং এ, আমি পরের দিন তার এই বিল্ডিং থেকে নামাইয়া, খাট থেকে নামাইয়া জমিনের মধ্যে তার ঘর বানাইয়া দেই। না দেয় না মনে মনে আমি বিল্ডিং এর মধ্যে মাটি দেয় না? আহা, আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা লা ইয়াবকা মাখলুকুন ইল্লা ইয়াযুকুনি। আমি এমন মরণ যেই মরণ বান্দা যেখানে থাক না কেন, বান্দা যদি দেশে থাকে আমি দেশে তাকে পাকড়াও করি, বান্দা যদি বিদেশে থাকে বিদেশের মধ্যে থেকে আমি তাকে এভাবে পাকড়াও করে লই, বান্দা যদি ঘুমে থাকে ঘুমের মধ্যে আমি তাকে পাকড়াইয়া লই। বান্দা যখন এভাবে কাজ করবে থাকে চলাফেরার মধ্যে, তখনও হঠাৎ ভাবে আমি লই লই স্টক বলে, হয় না? সুস্থ মানুষ আমাদের সাথে চা খাচ্ছে, আমাদের সাথে চলাফেরা করছে, বসে আছে, ঠাস করে পড়ে যায় না? মরে না? আহা, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো কি এই দুনিয়া আশা কি? কি কোনো কিছু নেই। যত কিছু করতেছেন আখিরাতকে ভুলে কোনো কামে দিবেন না। আল্লাহ, সম্মানিত হাজিরিন, এই মরণ বিষয়ে কথা বলতে কয়েক ঘন্টা প্রয়োজন। তারপরে আমারে মাহফিল কর্তৃপক্ষ 1.5 ঘন্টা টাইম দিছে। আলহামদুলিল্লাহ, যদি সুন্দরভাবে শোনেন ইনশাল্লাহ কিছু কথাবার্তা ইনশাল্লাহ বলা যাবে। শুনবেন? বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, হেদায়েতের জরিয়া বানাইয়া দেন, সকলকে ঈমানি জজবা দিয়ে দেন। আল্লাহ পাক সকলকে সুস্থতার হায়াত দান করে দেন, সুস্থতার সাথে আমল করার তৌফিক দান করে দেন, সকলকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ, এই মরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ সম্পর্কে বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদিন আমাদের এক আনসারী ভাই মারা গেছে। মারা যাওয়ার পর
আমরা তার কবর খোঁড়ার জন্য আসলাম। কবর এখনো খোঁড়া হয় নাই, নবীও আসলো। নবী এসে বসে গেল, আমরাও তার সাথে বসে গেলাম। বসে যাওয়ার পর নবী এমন ভাবে আমরা বসেছিলাম, আমাদের মাথার উপর যেন পাখি বসেছে, এমন আগ্রহ সহকারে নবীর সাথে বসলাম। নবীর হাতে একটা চন্দন গাছের ডাল ছিল, এই চন্দন কাঠ দিয়ে মাটিকে আস্তে মৃদু মৃদু ভাবে এভাবে বাড়ি দিচ্ছেন। বাড়ি দেওয়ার পর এক পর্যায়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে কবর, এই কবর থেকে পানা চাও, এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার আগে তার নিকটে আল্লাহ তাআলার ফেরেশতা চলে আসে। কি চলে আসে? ফেরেশতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। মুমিন বান্দা, ঈমানদার বান্দা, আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা, তার কাছে যখন মৃত্যু সময় ঘনিয়ে আসে, ফেরেশতাদের দল তার সামনে চলে আসে। আসার পর দলে দলে তারা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে জান্নাতের নাজ নিয়ামতগুলা তাকে দেখাইতে থাকে। দেখাইতে দেখাইতে তার মধ্যে একটা আগ্রহ চলে আসে, হায় হায় কখন এই জান্নাতের মধ্যে যাব। তা মানে বুঝেন না, আমাদের সামনে যখন একটা ভালো কিছু হয় আমরা কখন ওইখানে যাব, কখন ওইখানে যাব, এমন মনে হয় না? তার সামনে যখন এভাবে জান্নাতের নাজ নিয়ামতগুলা এভাবে প্রকাশ করা হয়, সেভাবে আগ্রহ করতে থাকে, কখন আমি যাব, কখন আমি জান্নাতে যাব। ফেরেশতারা এভাবে জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের খুশবু নিয়ে এভাবে হাজির হয়ে যায়। গ্লাস থেকে এভাবে পানি ঢাললে যেভাবে পড়ে যায়, মুমিন বান্দা রূহটা এভাবে সহজে চলে আসবে। টেরও পাবে না। কি পাবে না? টেরও পাবে না। এরপরে ফেরেশতারা এই রূহকে ওই জান্নাতি কাফনে জান্নাতের খুশবুর মধ্যে মেখে নিয়ে ঢেকে নিয়ে যাইবেন আসমানের দিকে। আসমানের দিকে যেতে যেতে ফেরেশতাদের দল, অন্যান্য ফেরেশতাদের দল বলবে, হায় রে কত সৌভাগ্যবান আত্মা। আল্লাহ তাআলা বলছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ তাআলা ওই ফরমাবরদার ঈমানদার বান্দার আত্মার ব্যাপারে বলছিলেন, ও সৌভাগ্যবান আত্মা, আসো আসো আমার সঠিক গোলামির দিকে আসো, আমার জান্নাতের দিকে আসো। এই রূহটা নিয়ে যখন যেতে থাকবে, যাইতে যাইতে প্রথম আসমানের ফেরেশতাকে বলবে, অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে এসেছে, তুমি এভাবে দরজা খোলো। সে সাথে সাথে দরজা খুলে দিবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমানের, তৃতীয় আসমান, এভাবে যাইতে যাইতে সপ্তম আসমানের উপরে যাইবে। যাওয়ার পর আল্লাহ তাআলা এই রূহের ব্যাপারে বলবেন, আত্মার ব্যাপারে বলবেন, ও আমার ফেরেশতারা, এ আত্মাকে ইল্লিনের মধ্যে তার আমলনামা লিখে দাও, তার রূহটাকে এভাবে তার কবরে পৌঁছাইয়া দাও। কবরে যখন পৌঁছাইয়া দেওয়া হয়, আমরা মাটি দিয়ে চলে আসি, এভাবে রূহ ওই সময় চলে যায়। চলে যাওয়ার পর আমরা যখন কবর মাটি দিয়ে যখন আমরা চলে আসি, চলে আসার পর ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। ফায়ুজলিসানি, তাকে এভাবে বসায়। ফায়াকুলানে মা আমার রব্বু, তাকে প্রশ্ন করে উভয়জনে, বলো দুনিয়াতে তোমার রব প্রভু কি ছিল? ফায়াকুল রব্বি আল্লাহ, সে বলে দিবে, সাথে সাথে কোনো দ্বিধাবোধ করবে না, বলবে আমার রব আল্লাহ।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। फेरेस्तारा যখন বলবে ফায়াকুলান মা দীনুক, ও আল্লাহর বান্দা বলো তোমার দিন কি ছিল দুনিয়াতে, সাথে সাথে যে বলে দিব দিন আল ইসলাম, আমার দিন ইসলাম দিন ছিল, আমার শরীয়ত ছিল ইসলাম। ফায়াকুলান মা হাযার রাজুলুল্লাযী বুইযা ফীকুম, তারাও যখন বলে উঠবে বলো নবীর এভাবে একটা বড় ধরনের ছবি মাথার কাছে দিয়ে বলবে বলো এটা কি। জীবনে দেখছে নবীর কি আমরা দেখছি? দেখছি। সাথে সাথে বলে দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জীবনে দেখছি? দেখি নাই, তারপরেও বলতে পারবো ইনশাআল্লাহ এটা কি মুহাম্মদ, আমাদের নবী। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা বলো তুমি এভাবে নবীকে এভাবে কেন কিভাবে চিনে ফেললে? তা সে বলবে ও আল্লাহর ফেরেশতারা শোনেন, দুনিয়ার মধ্যে আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বিশ্বাস করেছি, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। আমরা যেভাবে আমরা শুনেছি নবী এভাবে কবরের মধ্যে নবীর ছবি দেখানো হবে, বান্দার ওই বিষয় মনে থাকবে। কেন মনে থাকবে জানেননি? আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুয যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি দিন শরীয়ত মোতাবেক চলবে, আমি আল্লাহ তাআলা কবর দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে তার এভাবে আমি আল্লাহর রাসূলে বিষয়গুলো মনে রেখে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আর যে নাফরমান, যে দুনিয়াতে থাকতে আমার হুকুম মানে নাই, আমার নবীর তরিকা মানে নাই, দ্বীন ও শরীয়তের উপর চলে নাই, আমি আল্লাহ তাকে কবর দুনিয়া তো আমি তাকে ভুলে গেলাম, কবরের মধ্যেও তা আমি তাকে ভুলে গেলাম। ওই উদ্দিল্লু ভুলে যাবেন আল্লাহ। আল্লাহ এরপরে যখন এভাবে জবাব দিবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে এভাবে একজন ঘোষণাকারী ঘোষণা করবে সাদাকা আবদি, আমার ওই বান্দা সত্যি বলেছে, হক বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার এভাবে তাকে দুনিয়ার এই ছোটখাটো অল্প দামি কাপড়ে হবে না, আমি আল্লাহর জান্নাতের পোশাকটা তারে পরাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের সাথে তার কবরে একটা যোগাযোগ করাইয়া দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এমন চান না? আপনার কবরটা এমন হোক চান না? আল্লাহ এই কবরের যখন জান্নাতের সাথে তার কবরে যোগাযোগ করাইয়া দেবেন, জান্নাতের যত নাজ নেয়ামত তার কবরে আসতে থাকবে। দৃষ্টি যতটুকু যায়, চতুর্দিকে যতটুকু দৃষ্টি যায়, ততটুকু পরিমাণ তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। আল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে, আমার ওই উম্মতকে ফেরেশতারা বলবে নাম কানামাতিল আরুসিল্লাযী লা ইউকিদু ইল্লা আহাব্বু আহলি ইলাইহি। বাসর রাত্রে
স্বামী স্ত্রীর সাথে যেভাবে তারা মুআমালা করার পর স্বামী যেভাবে ঘুমায়, যত আরামে ঘুমায়, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা বলবে নববধূ নব স্বামীর মতো তুমি এভাবে ঘুমাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাইবা? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এভাবে ঘুমাও। কি বলেন? আপনারা তো অনেকে মাশাআল্লাহ ভিডিও করেছেন। বাসর রাত্রে স্বামী মনে কি কোনো অশান্তি থাকে? পেরেশানি থাকে? কোনো টেনশন? আমরা অনেক সময় টাকাওয়ালা পয়সাওয়ালা ঘুমাইলেও কি অনেক পেরেশানি নিয়ে ঘুমাইতে ঘুমাসে না, ঠিক নেই? নব স্বামী যেদিন বাসর করবে ওই রাত্রে কোনো পেরেশানি নাই। ওই অবস্থার মধ্যে তার যেমন অবস্থা হয়, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা বলবে ওই অবস্থায় তুমি ঘুমাও কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপরে বদকার, বেঈমান, কাফের, আল্লাহ পাকের নাফরমান, এর যখন মৃত্যু ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় আসবে, আল্লাহ রাসূল বলেন নাফরমান, কাফের, কুফারের যখন মৃত্যুর সময় এসে যায়, তার সামনে জান কবজ করার ফেরেশতারা যখন উপস্থিত হয়ে যায়, জান করার ফেরেশতাকে দেখে ওই নাফরমান তার রূহটা উল্টিয়ে যাইবে। ওই ফেরেশতার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, ডাইনা থাকবে এক পাশে, বাম হাত থাকবে আরেক পাশে। এই বিকট কালো চেহারা দেখে ওই নাফরমান ভয় পেয়ে যাবে। ভয়ে পাওয়ার কারণে কলিজাটা উল্টিয়া যাবে। সেভাবে তার এত ভয় পাওয়ার কারণে তার রূহটা অঙ্গে অঙ্গে শিরায় শিরায় চলে যাবে। ওই এরপরে যখন আজরাইল চলে আসবে, আজরাইল আসার পর এমন এক থাবা মারবে, থাবার কারণে সব পুরাপুরি রূহটা কলিজাটা ছিঁড়ে ভাবে চলে আসবে। উলামায়ে কেরাম বলেন একটা ছাগল জীবন্ত অবস্থায় যখন তার শরীর থেকে চামড়াটা ছোলা যায়, জীবন্ত ছাগল থেকে যেভাবে তার চামড়াটা ঝোলায়, ওই অবস্থায় ছাগল যত কষ্ট পাবে, ওই নাফরমান বান্দা তার রূহটা নেওয়ার সময় তার চেয়ে বেশি কষ্ট পাবে। আপনারা বলেন একজন ব্যক্তির ভিতরে একটা কণ্ঠ কাঁটাযুক্ত একটা বিষয় ঢাল তার পুরা শরীরে এইভাবে ঢুকাই দিল, আবার এই ঢালটা আবার টানি বের করতে আছে, টানি আবার বের করতে পুরা শরীরে কি কাটা ঢুকাই দিছে, আবার এটারে বাইর করতে আছে। কি খারাপ লাগবে না? এনে একটা কাটা ঢুকুক না, ঢোকার পরে টান দিলে কষ্ট হয় না? পুরা শরীরে অঙ্গে অঙ্গে যখন কাটা ঢুকাইয়ে দেওয়া হবে, যখন এটা টেনে বার করা হবে, কত কষ্ট হবে। নাফরমানের রূহটা এভাবে আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন। কবজ করার পর এরপরে তার রূহটা, তার আত্মাটা চুল দ্বারা বানানো তৈরিকৃত এক কাপড়ের মধ্যে রাখবেন, খসখস, যেটা পড়তেও কষ্ট, ধরতেও কষ্ট, চুল দ্বারা তৈরি। ওই কাপড়ের মধ্যে লইয়া দুর্গন্ধযুক্ত এই আত্মাটাকে নিয়ে যখন আসমানের দিকে যায়, ফেরেশতারা বলবে এটা তো নাফাক আত্মা, ছি ছি ছি, এটা তো নাফরমানের আত্মা, তার নির্ঘাত আজ জাহান্নাম। তার রূহটা লইয়া যখন প্রথম আসমানে যায় অনুমতি নেওয়ার জন্য, আসমানের ফেরেশতা বলে না না না, আজ আমি তাকে অনুমতি দেব না। কেন? সে নাফরমান। আল্লাহ তাআলা এভাবে তাকে দুনিয়ায় পাঠাইছিলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, নবী পাঠাইছিলেন নবীর ইতাআত করার জন্য, দিন শরীয়ত মোতাবেক চলার জন্য, এভাবে হালাল ভাবে চলার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, পর্দার সাথে চলার জন্য, জুলুম না করার জন্য বান্দা এগুলা করেছে। এই জন্য আজকে আমি তাকে উপরে ওঠার হুকুম অনুমতি দিব না। প্রথমটারে দিয়া দিছেন কোথায়?
সপ্তম আসমানের উপরে। ওইখানে দেওয়ার কারণে তার আত্মাটা চলে যাবে জান্নাতে, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর নাফরমানের আত্মাটা প্রথম আসমানের উপরও যেতে দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, এই বান্দার আমলনামাটা সিজ্জিনের মধ্যে লিখে দাও। সিজ্জিন হলো জাহান্নামের একটা জায়গা, আর ইল্লিন হচ্ছে জান্নাতুল ফিরদাউসের একটা জায়গা। জান্নাতের জন্য ইল্লিন, জাহান্নামের জন্য সিজ্জিন, একবার মাটির নিচে। আল্লাহ। এরপরে তার রূহটা কোথায় ঠাঁই পাইল না, সাথে সাথে এইভাবে জমিনের মধ্যে চলে আসবে। জমিনের মধ্যে আসার পর তার কবরের মধ্যে রূহটা যাবে। আমরা মাটি দিয়ে চলে আসব, ওই রূহটা তার সাথে যুক্ত হয়ে যাবে। ফেরেশতারা আসবে, আবার জিজ্ঞাসা করবে, ফায়ুজলিসানি, তাকে বসাবে, ফায়াকুলানি মান রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তোমার প্রভুকে, তোমার প্রতিপালককে। ফায়াকুলু লা আদরি, হায় হায় হায়, আমি জানি না, আমি জানি না। ফায়াকুলানি মা দীনুক, ফায়াকুলু লা আদরি, হায় হায়, এই উত্তরেও বলতেছে হায় হায়, আমি জানি না। ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো এই ব্যক্তিটাকে যার ছবি তোমাকে দেখানো হইতেছে। সে সাথে সাথে বলবে হালাদরি, হায় হায় হায়, আমি চিনি না, আমি জানি না উনি কে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি, আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার এই বান্দাকে কি কর, ফাফরিশু মিন জাহান্নাম, তার কবরটাকে এভাবে কবরটাকে জাহান্নামের বিছানা দিয়ে এভাবে ডেকে দে। নাউযুবিল্লাহ। ওয়ালবিসু মিন জাহান্নাম, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলা জাহান্নাম, তার কবরটাকে এভাবে জাহান্নামের সাথে এভাবে যোগাযোগ করাইয়া দে। কি চান? নেককার হইতে চান না বদকার? নেককারের মৃত্যু চান না বদকার? আল্লাহ আল্লাহ কবুল করেন। সম্মানিত হাজিরিন, তাকে যখন কবরে রাখা হবে এভাবে জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তার কবরের মাটি দুই দিক দিয়ে এমন এক চাপ দাও, যে চাপের কারণে তার এভাবে শাটনাগুলো এভাবে যেন ভেঙে যায়। ফেরেশতারা তা করবে। ওই নাফরমানের কবরে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দিবেন। তার মধ্যে একটা সাপ যদি দুনিয়ার মধ্যে শুধু মানুষকে কামড় না, দুনিয়ার মধ্যে একটু যদি শ্বাস ফেলায়, তো লাউ আন্না তিন্নিরাম মিনহা নাফাকা বিল আরদি মা আমবাতাত খাদিরা, আল্লাহ রাসূল বলেন, ওই 99টা সাপের মধ্য থেকে যদি একটা সাপ, 99টা না, ওই 99টা সাপের মধ্য থেকে যদি একটা সাপ দুনিয়ার মধ্যে এভাবে একটু নিঃশ্বাস ফেলাইতো, তাহলে দুনিয়ার মধ্যে সব গাছপালা তরলতা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আল্লাহ আল্লাহ হেফাজত করে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আর কোনো গাছপালা তরলতা জন্মাইতো না। এত কঠিন বিষ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস যদি হইতো তাহলে কি আমি নামাজ ছাড়তাম? বিশ্বাস যদি হইতো আমি কি সামনে রোজা ছাড়তাম? বিশ্বাস যদি আমি হইতো দাড়িগুলো কি না রাখতাম? আফসোস। বিশ্বাস যদি হইতো আমি সুদ কি আমি খাইতাম? বিশ্বাস যদি হইতো আমি কি ঘুষ খাইতাম? বিশ্বাস যদি হইতো আমি জুলুম করতাম, দিন শরীয়তের বিপরীত চলতাম না? চলতাম। আফসোস আমাদের জন্য। আদ-দীনু ইউসরুন,
আল্লাহ তাআলা দিনকে কত সহজ বানাইয়া দিয়েছেন, তারপরও আমরা হতবাকা কপাল ফোড়া। কি ফোড়া? কপাল ফোড়া। আল্লাহ হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, কবরের এত কঠিন আযাব, স্বয়ং দুজাহানের বাদশা, যার জন্য দুনিয়ার মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, কবরের আযাব হারাম ছিল, ওই নবী স্বয়ং এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা যান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, আমারে কবরের আযাব থেকে বাঁচান, আমারে কবরের আযাব থেকে বাঁচান, কবরের আযাব। আয় আল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়া যাইতেন, যখন এই কবরের পাশে দিয়ে যাইতেন, এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো দাড়িগুলো ভিজে যাইতো। তার এভাবে খাদেম জিজ্ঞাসা করতো, ইয়া আমিরুল মুমিনিন তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের বয়ান করেন, জাহান্নামেরও বয়ান করেন, জান্নাতের বয়ান করতে জাহান্নামের বয়ান করতে আপনি কোনোদিন কাঁদেন না। আপনি বলে কবরের কাছে আসলে আপনি এত বেশি কেন কাঁদেন? قال عثمان رضي الله تعالى عنه, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال النبي صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه وما بعده أيسر منه. আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার পরে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই প্রথম ঘাঁটি কবরের মধ্যে কেউ যদি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, সে সব ঘাঁটি থেকে মুক্তি পেয়ে যাবে। ফামান নাজা মিনহু ওয়ামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। যে এই কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, জাহান্নামে যাওয়ার যাইতে আর আরো যত ঘাটি লাগে, সব ঘাটির মধ্যে সে ধরা খেয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। আজকে কবরবাসী, আপনাদের কোন পাশে কবর? আল্লাহ কবরবাসী। এই কবরবাসীদের উসিলায়, কবরবাসীদের নাজাতের উসিলায় আপনারা এই মাহফিল করেছেন। কত সৌভাগ্য আপনাদের। চিন্তা করেন, হাদিসটা বললে বুঝে আসবে। قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوث ينتظر دعوة تلحقه من أب أو أم أو ولد أو صديق فإذا لحقه كان أحب إليه من الدنيا وما فيها. আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল শুনো, মাল মাইয়িতু বিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাওয়িদ। যারা কবরবাসী হয়ে যায়, দুনিয়া থেকে কবরে চলে যায়, তাদের অবস্থা কি জানো? তাদের অবস্থা হলো আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একজন ব্যক্তিকে ফেলে দেয়, ওই ব্যক্তিকে ফেলে দেওয়ার পর তার কি অবস্থা হবে বলেন? কতক্ষণ ডুববে, কতক্ষণ উপরে উঠবে, কখন ডুববে, কতক্ষণ উপরে উঠবে, ঠিক নেই। আটলান্টিক, আটলান্টিক তো কেন, বঙ্গোপসাগরে যদি একজনকে ফালাই দেয় মধ্যখানে, তাহলে তার কি উপায় হবে? কতক্ষণ উঠবো, আবার ডুববো না? বুঝেন নাই মনে হয়, তার শেষমেশ মরণ না? আল্লাহ রাসূল বলেন, এই বঙ্গোপসাগরে যখন একজন মানুষকে ফেলে দেয়,
ফেলে দেওয়ার পর তার যে অবস্থা হয় কাল করে কিলমুতাগাউদ ডুবন্ত ব্যক্তি কতক্ষণ উপরে উঠে কতক্ষণ নিচে যায়, কতক্ষণ উপরে উঠে কতক্ষণ নিচে যায়, শেষমেশ তার মৃত্যু বরণ করতে হয়, ঠিক না? এমন যারা মরণ কবরবাসী হয়ে গেছে তাদের এই অবস্থা। ইয়ান্তাজিরু দাওয়াতান, তারা তোমাদের এই পাড়া প্রতিবেশী ছেলে সন্তান যারা আত্মীয় স্বজন আছে তাদের দোয়ার জন্য অপেক্ষা করে। ইয়ান্তাজিরু দাওয়াতান, তারা অপেক্ষা করে দুয়ার। এই অনুষ্ঠানে যত সওয়াব হবে এরকম সওয়াবের আশা করে সওয়াবের দোয়া। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন, এই দোয়া তার সন্তান, তার স্ত্রী, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, এলাকাবাসী তারা এভাবে তাদের জন্য দোয়া করবে, তারা এই অপেক্ষায় থাকে। ফাইদা লাহিকাউ কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তারা যখন এইভাবে নেক পায়, দোয়া পায়, এই দোয়াটা তাদের কাছে দুনিয়াটা বিক্রি করে দিলে যত তাদের খুশি হবে, দুনিয়া বিক্রি করা সম্পদ নিয়ে যত খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে একটা দোয়া, একটা নেকের দ্বারা। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের একটা ইস্তেগফার, একটা দোয়া, একটা নেকি কবরবাসীদের জন্য পাহাড় পরিমাণ সওয়াব হিসাবে দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, আর কবরবাসীদের জন্য তারা কি টাকা চায় আপনার কাছে? সম্পদ, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি? না, কিছু চায় না, তারা চায় দোয়া, ইস্তেগফার। আয় এলাকাবাসী, আয় আমার সন্তান, তু তাওয়াঙ্গার গাস্তায়ে আজমাল মা ইজমা গাফিল শুদে আজ হাল মা। আয় সন্তান, আমার সম্পদ দিয়ে, আমার টাকা দিয়ে, আমার ঘর দিয়ে, আমার জায়গা জমি দিয়ে তুমি বড় লোক হয়েছো, চলতেছো, বাহাদুরি করতেছো, আজকে আমাকে তুমি ভুলে গেলা। আয় আমার নাফরমান সন্তান, আয় আমার জন্য একটু দোয়া কর। আয় প্রত্যেক শুক্রবারে আস আমার কবরের সামনে একটু দোয়া কর। আমার জন্য এভাবে ইসালে সওয়াবের অনুষ্ঠান করে আমার জন্য এভাবে দোয়া কর। এটাই চায়, আর কিছু চায়? আপনি যদি করেন আপনার সন্তানেরাও করবে। আপনি যদি আপনার আব্বা আম্মা দাদাদের জন্য আপনি ইসালে সওয়াব না করেন, এই প্রজন্ম না করলে পরের প্রজন্ম করবে। কামা তাদিনু তুদানু, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, ঠিক নেই? আপনি আপনার বাপের জন্য করে গেছেন, তো আপনার সন্তানরা আপনার জন্য করবে, ঠিক না? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কবর অনেক কঠিন জায়গা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যেই দিন মৃত্যু হয়ে যাবে তার আগে এভাবে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার আব্বা জানে সাহাবারা শোনো, দুনিয়ার মধ্যে আমি ফাতেমাকে কেউ দেখে নাই, ফাতেমার চেহারা দেখে নাই, শরীর দেখে নাই, গঠন দেখে নাই। আমি ফাতেমা যেদিন মারা যাব, যদি দিনে মারা যায় দিনে আমাকে দাফন করে দিবা, যদি রাত্রে মারা যায় রাত্রে দাফন করে দিবা। কেন? বেশি মানুষজন আমার কবরে আমার মাটি দিত না। মহিলা খেয়াল রাখবেন, মহিলার কবরে মহিলা মাটি দিতে আসলে তো সব এমন না, আশেপাশে যারা আছেন তো দিবেন হক হিসাবে। একেবারে দূর দূরান্ত দেখি মহিলা এত জরুরি না। তারপরেও মৃত্যু হিসেবে পাড়া প্রতিবেশী হিসাবে হক হিসাবে করবেন, সমস্যা নাই। যাই হোক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন সেই সময় রাত্রি, কখন? রাত্রের সময় যখন মারা গেলেন, তার সাথে ছিল কয়েকজন সাহাবী, তার মধ্যে একজন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ এভাবে কবরের কাছে নেওয়া হলো।
কবরের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ নেয়ার পর কবরকে এভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া কবরু, হে কবর, আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইক, ও কবর তুই কি জানোস তোর সামনে কাকে আনা হয়েছে, তোর মধ্যে কাকে রাখা হয়েছে হবে তুই জানোস? হাদিহি ফাতিমা বিনতু মুহাম্মদ, সে হচ্ছে বিশ্ব নবীদের আম্বিয়াদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা। হাদিহি বা জাওজাতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফাতেমা আলী কাররামাল্লাহু ওয়াজহার স্ত্রী। হাদিহি উম্মুল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই ফাতেমা হলো জান্নাতের সরদার ইমাম হাসান এবং হুসাইনের আম্মা জান। সাবধান কবর, এই ফাতেমার অনেক নাম, অনেক কাম, অনেক আমল এলো, তার সাথে কোনো খারাপ ব্যবহার করিস না। কি করিস না? ওই ফাতেমা, যে ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ফাতেমা জীবনে একদিন পর্দা ছাড়া থাকে নাই, ফাতেমা একদিন রোজা ছাড়া থাকে নাই, ওই ফাতেমা, বুঝেন নাই? নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে, ছোট মেয়ে, ওই কলিজার নবীর কলিজার টুকরা মেয়ের ব্যাপারে যখন আবু যর গিফারি এগুলা বলা শেষ করলেন, কবর থেকে আওয়াজ এসে গেল, ক্বালা কবরু মা আনা মাউদিউ হাসাবিন ওয়ালা নাসাবিন। ও আবু যর, সাবধান সাবধান, আমি হইলাম এমন জায়গা, আমি হইলাম এমন কবর। মা আনা হাসাবিন ওয়ালা নাসাবিন, আমি কে চৌধুরী, কে পাটোয়ারি, কে ভুইয়া, কে কাজী বংশ, আমি এগুলা চিনি না। কেন আমাকে 10টার উপরে বলছে তো, আড়াই বরাবর 1.5 ঘন্টা বলছে না, 10টা পর্যন্ত না, আমি কথা শেষ করতে পারবো না, 10টা পর্যন্ত দেন না, 10টা পর্যন্ত দেন না, না 10টা পর্যন্ত দেন, আমার যে টার্গেট। আপনারা কথা শুনবেন না? 10টা পর্যন্ত আমি করি, প্রধান বক্তার বয়ান শেষ করে যাবেন তো, নাকি আগে যা চলে যাবেন? শুনবে, আপনারা বসেন, শুনবে। 10টা পর্যন্ত অনুমতি দেন তো? আল্লাহ, কোন কথা বলতেছিলাম? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর ডাক দিয়ে বলে, ও আবু যর সাবধান, আমি এমন কবর, আমার কাছে ভুইয়া, কে চৌধুরী, কে কাজী, কে এভাবে বড় বড় বংশ, আমার কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। কে নবী, কে নবীর মেয়ে, কে নবীর আত্মীয়, আমার এগুলার টাইম নাই। বাল আনা মাউদিউ আমালিন সালিহিন, আমি এমন জায়গা, যে সে গরিব হোক, ফকির হোক, বাদশা হোক, আমার কাছে ভালো ভালো সুন্দর সুন্দর আমল নিয়ে যদি আসতে পারে, তাহলে আমার থেকে ভালো ব্যবহার পাবে। ফাতেমা, ফাতেমারও কবর ছাড়বে না, ছাড়বে? আমি আপনি কে? সলিমুল্লাহ কলিমুল্লাহ, আমি কে? আপনি কে? আয় হায় হায় হায়, খবর আছে আমার? তাহলে আমার কবর কি এর চেয়ে বেশি সুসংবাদ দিবে মনে হয়? আল্লাহ আল্লাহ হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, এরপরে যখন কবরের জগতের পরে কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের থেকে, কিয়ামতের ময়দানে যখন সকলে ছুটবে, ছুটার পর এভাবে কিয়ামতের ময়দান এমন এক কঠিন, ওই কঠিন দিনে যে সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য
আমার আপনার এক হাত উপরে চলে আসবে। এখন উল্টাতে এভাবে আলো দেয়, ওই সময় পাল্টাতে দিবে, এক হাত উপরে চলে আসবে। কত গরম একটু বুঝেন, কত দূর চতুর্থ আসমানের উপরে। ওই আসমান, ওইখান থেকে আলো গ্রীষ্মকালে কত গরম সহ্য করা যায়? অথচ এক হাত উপরে সূর্য চলে আসবে, কত গরম একটু চিন্তা করে দেখেন। এই সূর্যের গরমে মাটি তামা হয়ে যাবে, মানুষ এভাবে মাথার মগজগুলা টকবক করে গলতে গলতে পড়বে। মানুষ গুনাহ পরিমাণ তার, ওই যার গুনাহ হাঁটু পরিমাণ, হাঁটুর মধ্যে হাঁটু পরিমাণ এভাবে ঘামের মধ্যে সে চলতে থাকবে। যার কোমর পরিমাণ গুনাহ, সেই কোমর পরিমাণ পানির মধ্যে সে চলতে থাকবে। যার বুক পরিমাণ, সে বুক পরিমাণ মতো চলতে থাকবে। যার এভাবে গুনাহ অসীম, সে এভাবে ঘামের দরিয়ার মধ্যে হাবুডু খাবে। ওই কঠিন দিন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন অনেক কঠিন। সন্তান মা বাবাকে বলে যাবে, মা বাবা সন্তান সন্ততিকে বলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান থেকে মা পালাবে, বাপ পালাবে, বাবাকে দেখলে সন্তান পালাবে, বন্ধু দেখলে বন্ধু থেকে বন্ধু পালাইবে। এভাবে আত্মীয় স্বজন থেকে আত্মীয় স্বজন পালাইতে থাকবে। হঠাৎ যদি ঘটনাক্রমে এভাবে সামনে পড়ে যায়, বলবে বাবা, ও আমার আদরের সন্তান, আমার আব্বা, অনেক কষ্টে তোমাকে জন্ম দিয়েছি, অনেক কষ্টে তোমাকে লালন পালন করেছি। আয় আব্বা, আমাকে একটা নেকে দিয়ে আমাকে বাঁচাও, আমাকে একটা নেকে দিয়ে তুমি আমাকে বাঁচাও। সন্তান বলবে, ও আল্লাহর বান্দা, আপনি কি? আমি আপনাকে চিনিও না, আমি আপনাকে চিনি না। মা এসে যখন বলবে, ও আমার বাবা যান, আমাকে একটা নেকি দিয়ে দাও, আমি যাতে জান্নাতে চলে যেতে পারি। মাকে উত্তর দেবে, আমার কোনো জন্মদারিণী মা ছিল না। এত কষ্টে সন্তান জন্ম দিলেন, পালন করলেন, কত মায়া মহব্বত, কত মায়া, কত ত্যাগ। আপনারা সকলে যারা বিবাহ করছেন, ছেলে সন্তান হয়েছে, কত কষ্ট করছেন। ওই ছেলে সন্তান আপনাকে অস্বীকার করে, কত দুঃখ, কত কষ্ট বোঝেন। সময় থাকতে নিজেকে চিনেন। সন্তানের হক সন্তানকে দিবেন, আল্লাহর হক আল্লাহরে দিবেন। দিবেন তো? আল্লাহর হক আল্লাহকে দিবেন, সন্তানের হক সন্তানকে দিবেন, স্ত্রীর হক স্ত্রীকে দিবেন, মা বাবার হক মা বাবাকে দিবেন। তাহলে আপনি যখন ইনসাফগার হবেন, তাহলে আল্লাহ তাআলাও ইনসাফ করবে, জান্নাত দিবে আপনাকে। সুবহানাল্লাহ। ওই রোজ কিয়ামতের দিন ডাইনাতে আমলনামা দিবে এবং বাম হাতে আমলনামা দিবে। ডাইনাতে আমলনামা দেওয়ার কারণে কি হবে? বাম হাতে আমলনামা দেওয়ার কারণে কি হবে? আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার ডাইনাতে আমলনামা এসে যাবে, তার কারণে সে খুশি হয়ে যাবে, তার আমলনামা বাড়ি হওয়ার কারণে সে খুশি, সে জান্নাতি হয়ে যাবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার আমলনামা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদ আমলের ওজন ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওবিয়া, তার জন্য অবধারিত হবে হাওবিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া। এটা কি হাবিয়া কি তোমরা জানো নি? নারুন হামিয়া, এমন আগুন যেটা জ্বলন্ত আগুন। আগুন জ্বলতে জ্বলতে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বৃদ্ধি আগুন। দুনিয়ার আগুনে হাতে লাগলে
পা জ্বলে না, পায়ে লাগলে হাত জ্বলে না, জ্বলেনি। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। আখিরাতের আগুন এত কঠিন, আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আখিরাতের আগুন এত কঠিন, ওই আখিরাতের আগুনের মধ্যে যেভাবে সামান্য হাত আগুনের মধ্যে লাগবে, শুধু হাত নয়, পা নয়, কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে, এত কঠিন আগুন। আল্লাহ আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের ময়দানে মানুষ যার ডাইন হাতে আমলনামা চলে আসবে, ডাইন হাতে আমলনামা আসার পরে সে আনন্দিত হয়ে যাবে, আনন্দিত হয়ে তার আহাল আয়ালের কাছে দৌড়িয়ে যাবে আর বলবে হা উমুকরাউ কিতাবিয়া, পড়ো পড়ো, দেখো আমার আমলনামা পড়ে দেখো কত সুন্দর সুন্দর আমল। ফাইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও আমার মা বাবা, আমার আত্মীয়স্বজন, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। আমার আমলনামা আমি ধারণা করেছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, এজন্য আমি আমল করেছি। আজকে দেখো আমার আমলনামার মধ্যে সব আমল যুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে যারা নাফরমান, হায় হায় হায়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নাফরমানকে কিয়ামতের দিন যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া বিশিমালি, বাম হাতে তার আমলনামাটা দেওয়া হবে। ডাইরেক্ট এমনি ডাইরেক্ট দেওয়া হবে না, হায় 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 কঠিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন, ও ফেরেশতা এদিকে আসো, এই নাফরমানের বুকটার মধ্যে একটা ছিদ্র করো, বুকটা ফেরে বুকটা এভাবে ছিদ্র করে ফাড়ার পরে তার বাম হাতে এভাবে ঢুকাইয়া দে, তার বাম হাতে এভাবে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছে দিয়া বাইর কর, বাইর করিয়া তার আমলনামাটা এখান দিয়ে দিয়ে দে। এরপরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পর পর এখন পর দেখ, তুই তোর আমলনামা পড়ার জন্য যথেষ্ট। বুঝলেন না? এভাবে সে বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে হায়, আমারে আজকে যদি এই আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি তো এইভাবে ধারণাও করি না আমাকে এভাবে বাম হাতের মধ্যে আমার আমলনামা দিয়ে দিবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হায়, আমার মরণটাই যদি আমার শেষ ঠিকানা হয়ে যাইতো, কবর জগৎ যদি শেষ হয়ে যাইতো, যদি এভাবে কিয়ামতের মধ্যে না আইতাম, জাহান্নামের মধ্যে না যাইতাম, তাহলে কতই না ভালো হইতো। আফসোস, এত কিছুর পরেও আমাদের হুঁশ নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় রে হায়, দুনিয়ার মধ্যে আমি কোটিপতি ছিলাম, জায়গার মালিক ছিলাম, বিল্ডিং এর মালিক ছিলাম, ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলাম। মা আগনা আন্নি মালিয়া, মাল মানে আমার সম্পদ, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসেনি। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার মধ্যে আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সরকার ছিলাম, আজকে আমার বাহাদুরি শেষ। আর আল্লাহ তাআলা বলবেন আনাল মালিকু আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আজকে দিনে রাজত্ব কার,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। আজকে আর কোন দুনিয়ার কোন বাদশাহ, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, কোন খানা নাই, কোনাই কোন খানা নাই। আপনি এলাকা সালান, সর্দার, মাতবর, মেম্বার, চেয়ারম্যান, যতই কিছুই করেন না কেন, যতই কিছু করেন না কেন, কিয়ামতের দিন আপনার খানা নাই। আবু জাহিল্লা বলতো দুনিয়ার মধ্যে আমরা যেমন বাদশা, আখিরাতের মধ্যে তেমনই বাদশা থাকবো। আল্লাহ কয় হে হলো বেকুব, বেকুব কি আল্লাহ। সম্মানিত হাজির, এরপরে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তাকে এভাবে ধরে তাকে বাঁধিয়ে এভাবে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দে। যা যা এভাবে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবি। ফেলে দেওয়ার পরে ভালো আমল যারা করছে তারা জান্নাত, খারাপ যারা করছে তারা জাহান্নাম। জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত। আমার টাইম কম, আমার একটা গড়ি সামনে দেন, আমার টাইম কম। যদি আমি জান্নাতের আলোচনা করতে যাই ঘন্টা ঘন্টা লাগবে, জাহান্নামের আলোচনা করতে যাই ঘন্টা ঘন্টা লাগবে। এই সুযোগ আমার নাই। আমি শেষ কথা বলে দিব, আমি বক্তব্যের শেষ দিকে আসতেছি। ও সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান, কলিজার টুকরা ভাই, আর কতদিন গাফেল থাকবেন? কতদিন? আপনার বাবা ছিল, আপনার বাবার বাবা ছিল, তার বাবার বাবা ছিল, এভাবে ছিল 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 আসি। আমিও থাকবো না, আমার ছেলে আছে, ছেলে একদিন থাকবে না। থাকবে? দুনিয়া কি থাকার জায়গা না? সময় থাকতে সাবধান। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এ দুনিয়া সবই বর, কবরে যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই বর, কবরে যে তোর আসল ঘর। কেমন এসে দায়ে থাকবি বরে শুধু মাটির বিছানা, কেমন এসে দায়ে থাকবি বরে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমন থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। দরকার নেই সম্মানিত হাজিরিন, দরকার নেই, কবরের চিন্তা দরকার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতের দল, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমার মধ্যে দুনিয়ার মহব্বত, টাকার মহব্বত, বিল্ডিং এর মহব্বত, জমিনের মহব্বত সব এভাবে তোমার থেকে চলে যাবে। শেষ হাদিস বলে আমি বয়ান শেষ করে দিচ্ছি। বরাবর 10টাতে আমি ছেড়ে দিব, আর 5 মিনিট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর তার মাথার দিকে এভাবে আযাব আসতে শুরু করবে। কুরআন বলবে, ও আযাব, তুমি আমার
মাথার দিক দিয়ে কি আযাব আসতে পারবা না কেন? সে বান্দা সারা জীবন আমি কোরআনকে সে আঁকড়ে ধরে রেখেছে, কোরআনের ওপর আমল করেছে, কোরআন যেভাবে বলেছে সে সেভাবে করেছে, কোরআনের আহকামগুলো মানার চেষ্টা করেছে। ওয়াসসালাতু আইয়ামিনি, ডান দিক থেকে এভাবে যখন আযাব আসা শুরু করবে কবরের মধ্যে, নামাজ বলবে ও আযাব না 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 এখন আসিও না, ডান দিক থেকে তুমি আসতে পারবা না। কেন কেন? আমি নামাজ বান্দা, আমি নামাজকে সারা জীবন বালেক থেকে মৃত্যু পর্যন্ত এভাবে নামাজকে আঁকড়ে ধরে রেখেছিল, নামাজের উপর অটল ছিল, ইহতিমামের সাথে নামাজ আদায় করেছে। এই জন্য আমি আল্লাহ, আমি নামাজের, আমি তার ডান দিকে নামাজ তার জন্য ঢাল হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত থাকবো, তুমি আযাব এখান দিয়ে আসতে পারবা না। ওয়াসিয়ামু আন শিমালিহি, এই যে সামনে রমজান আসতেছে, বাম দিকে এভাবে রমজান চলে আসবে, রমজান যখন আযাবে আসতে থাকবে, আসতে শুরু করবে, রমজান বলবে ও আযাব না 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 আসতে পারবা না। কেন কেন? বলে এ বান্দা বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একটা রোজাও সে ভাঙ্গে নাই, এজন্য আমি রোজা তার জন্য কিয়ামত পর্যন্ত তার সঙ্গে হয়ে গেলাম। তুমি আমার দিকে এভাবে এদিক দিয়ে আযাব দিতে পারবা না। এবং সে অন্যান্য যত সাদাকাত বিভিন্ন আমল করেছে, সব আমলগুলো এভাবে পায়ের দিকে এসে যাবে, পায়ের দিক থেকে যখন এভাবে আযাব আসতে শুরু করবে, আযাব আসতে যখন শুরু করবে পায়ের দিকে এভাবে বিভিন্ন নেক আমলগুলা বলবে ও আযাব না 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 তোমরা পায়ের দিক থেকে আযাব আসতে পারবে না। কেন কেন? সে এভাবে বিভিন্ন আমল করেছে, নফলিয়াত করেছে, নফলিয়াত আদায় করেছে, দান সদকা করেছে, আমি এভাবে বিভিন্ন আমল তার পায়ের দিকে সঙ্গে হয়ে গেলাম কিয়ামত পর্যন্ত। আমার কাছ দিয়ে আযাব আসতে দেয়া যাবে না, দিব না। এভাবে সম্মানিত এই হাদিস দ্বারা বললাম, এটা হলো মূল। আপনি নামাজ পড়বেন, কোরআন সংবিধান, ইসলামের মুসলমানের সংবিধান, কোরআনকে আঁকড়ে ধরবেন। 2 নম্বর নামাজকে আঁকড়ে ধরবেন, রোজাকে আঁকড়ে ধরবেন, বিভিন্ন আমলকে আঁকড়ে ধরবেন। যদি এগুলা করেন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে। আপনি দুনিয়ায় আল্লাহ পাকের প্রিয় বান্দা হবেন, কবরে আল্লাহ পাকের প্রিয় বান্দা হবেন, আখিরাতে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো হয়েছে বেয়াদবি নিলে মাফ করে দিয়েন।